জানাচ্ছি দর্শক, রয়েছি নোয়াখালী সদর উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায়। এখানে আপনারা দেখছেন যে খালের উপর যে অবৈধ যে স্থাপনা, যে দোকানপাট আসলে নির্মিত হয়েছে, সেই দোকানপাটগুলো কিন্তু উপজেলা প্রশাসন সেটা কিন্তু আসলে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয় আসলে এবং অবৈধ স্থাপনা খালের উপর নির্মিত হওয়ার কারণে, যার কারণে প্রশাসন এবার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন যে প্রত্যেকটা খালের উপর যে অবৈধ স্থাপনা রয়েছে সে সকল স্থাপনা আসলে তারা উচ্ছেদ অভিযান করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি, এখানে কাজী শাহনেওয়াজ তানবীর তার নেতৃত্বে আসলে এখানে যে সেনাবাহিনী, পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন, তারা কিন্তু এই বাজারের যে যতগুলো দোকানপাট স্থাপনা রয়েছে আসলে কিন্তু সকল স্থাপনা কিন্তু একদম গুড়িয়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শকরা, যে প্রতি বছর যে আসলে উপকূলীয় অঞ্চল হলেও কিন্তু এই এলাকায় কিন্তু 2024 সালে যে ভয়াবহ আসলে বন্যা দেখা দিয়েছে, এরপর 2025 সালে এসে যে জলাবদ্ধতা তৈরি হওয়ার যে ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে আসলে, যার কারণে আসলে এই ধরনের অভিযান উচ্ছেদ কার্যক্রম কিন্তু চলছে। যে 13 জুলাই থেকে আমরা কন্টিনিউসলি প্রতিদিন অভিযান করছি। আমাদের অভিযানটা শুরু হয়েছিল চরপাড়ামোল্লা থেকে। আমরা চরপাড়ামোল্লা থেকে ওখানে যে পানি উন্নয়ন বোর্ডের নামে যে খালটা, বেরিবাগ খাল, সেটা আমরা কেটে ফুলা নদীতে ওখানে যতগুলো অবস্থান আছে সেটা আমরা উচ্ছেদ করে এবং সাধারণ খাল কেটে আমরা ফুলা নদীতে গিয়ে খালটাকে মিলিয়েছি। এরপর আবার চরপাড়ামোল্লা গেটে যে সুইচ গেট, সেখানে এসে যে দেবীদার খাল, অতটুকু পর্যন্ত আমরা কেটে সকল অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দেবীদার খালকে মিলিয়েছি। ওই দেবীদার খালটা আবার হচ্ছে আপনার আলেকজান্ডার হয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে। ওই সেটটা ক্লিয়ার করার পর আমরা আজকে থেকে শুরু করেছি ইসলামগঞ্জ বাজার, যেটা উচ্ছেদ নথি আমরা তৈরি করে আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর পেরিয়েছি। জেলা প্রশাসক মহোদয় ম্যাজিস্ট্রেট হিসেবে শাহাদাত এবং আমাকে নিয়োগ দিয়েছে। আজকে থেকে আমরা ইসলামগঞ্জ বাজারে চলমান, ওখানে অটোমেটিক অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমরা এই উচ্ছেদ কার্যক্রমটা, এই খালটা নয়ার পর্যন্ত উচ্ছেদের সকল কার্যক্রমগুলো মেনটেন করার চেষ্টা করবো এবং আশা করি আজকে যদি কোনো কারণে অতটুকু যেতে না পারি তাহলে কালকে আবার এই জায়গা থেকে শুরু করবো। সদর পশ্চিম প্রত্যেকবার বন্যার পরবর্তী সময়ে 3 মাস জলাবদ্ধতা ছিল আগের বছর। এবছরও যখন জলাবদ্ধতা দেখা যায় তখন হচ্ছে যে আমরা নোয়াখালী প্রেরণা ফাউন্ডেশন, ডিসি স্যার এবং ইউনো ম্যামকে অবহিত করি বিষয়গুলো। তারপর হচ্ছে ওনাদের তত্ত্বাবধানে ওনারা হচ্ছে এসিলেন্ট স্যারকে পাঠায় সরজমিনে। আমরা টানা হচ্ছে গিয়ে 7 দিন অভিযান চালাই। 7 দিনে প্রায় 25 কিলোমিটার জায়গা দখলমুক্ত হয়। এছাড়াও হচ্ছে গিয়ে সর্বমোট 3টা খাল এখন পর্যন্ত দখলমুক্ত হয়েছে এবং বাকি খালগুলো দখলমুক্তের জন্য আমরা কাজ করতেছি। আমরা আশা করতেছি অন্যান্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনও এবার ত্রাণের দিকে ফোকাস না নিয়ে তারা হচ্ছে গিয়ে আমাদের জলাবদ্ধতা নিরসনে একদম হচ্ছে গিয়ে সাস্টেনেবল কিছুর জন্য চেষ্টা করবে, এই আশা ব্যক্ত করি।